ওয়েলকাম টু হেলিক্স পাইলাব। আজকে তোমাদের জন্য দারুণ একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য এখানে এসেছি। আজকে যেটা করা হবে সেটা কি, একটি মাত্র মাতৃকোষ থেকে 128টি অপত্য কোষ উৎপন্ন করতে কতগুলো মাইটোসিস বিভাজন প্রয়োজন হয়। এই ধরনের বেশ কিছু ট্রিকি কোশ্চেন মাঝে মাঝে মাধ্যমিক বা 11-এ করে থাকে। তাহলে কিভাবে আমরা এটা সলভ করতে পারি, চলো একটু দেখে নিই। দেখো, আমরা জানি যে একটা সেল বিভাজিত হয়ে দুটো তৈরি করে। এই দুটো সেল এগেন বিভাজিত হয়ে দুটো তৈরি করছে। অর্থাৎ মাইটোসিস বিভাজন যদি হয় তাহলে এক একটা ডিভিশনে দুটো করে সেল তৈরি করে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 2n, যেখানে n ইজ ইকুয়াল টু মোট মাইটোসিস বিভাজন। তাহলে দেখো, আমরা সিম্পল এখানে ক্যালকুলেশন বসিয়ে দিই। আমরা 2n ইজ ইকুয়াল টু কত বলা হয়েছে এখানটায়, 128। কত বলা হয়েছে, 128। তাহলে আমরা কি লিখতে পারি এখানটায়, 2n ইজ ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32 ইন্টু 2, 32 দুগুণা 64 ইন্টু 2, 64 ইন্টু 2, 128। তাহলে দেখো আমাদের চেয়েছে কত, 128টা। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা টুকে আমরা ব্যবহার করেছি। আমরা কীভাবে লিখতে পারি এটাকে, 2n ইজ ইকুয়াল টু 2^7। দেখো মোট 7টা টু যেহেতু লেগেছে, তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি n ইজ ইকুয়াল টু 7। অর্থাৎ আমরা বলতে পারি 128টি অপত্য কোষ উৎপন্ন করতে মোট 7টি মাইটোসিস বিভাজন দরকার হয়। আশা করি একটা সিম্পল ট্রিক দিয়ে তোমরা এখানে যে কোনো অ্যান্সার সলভ করতে পারবে। তাহলে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, যদি এখানটায় 128-এর জায়গা 512টি সেল হতো, 128-এর জায়গা 512টি সেল হতো, সেক্ষেত্রে আমাদের কতগুলো ডিভিশন প্রয়োজন হয়।